ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। ওমর যাও যাও যাও, আমার সাথে তুমি কথা বলবা না, আমারে কাঁদতে দাও। ওমর ওই যুবকের কান্না দেখে দৌড়ায় দৌড়ায় আল্লাহর রাসূলের দরবারে হাজির। ওমরের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী দেখে ওমরের চোখ দিয়া পানি। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ওমর তুমি তো এত সহজে কান্না করার কথা না, ওমর তুমি কেন কান্না করো? ওমর তোমার চোখ দিয়া কেন টপ টপ করে পানি পড়ে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার চোখ দিয়া পানি, আমার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ার কারণ হইল আপনার দরবারে আসার কিছুক্ষণ পূর্বে আমি একটা যুবককে দেখে আসলাম গো নবীজি। এই পরিমাণ কান্না, তার কান্না দেখে আমি আমার চোখের পানি আটকায় রাখতে পারি নাই। আল্লাহর নবী বলে, ওমর যাও যাও, দৌড়ায়া যাও, গিয়ে আমার কাছে তারে নিয়ে আসো। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া গিয়া যুবকরে বলে, যুবক আসো, আমার সাথে তুমি আসো, আর কান্না করিও না। যুবক বলে, কেন? কে বলছে কেন তোমার সাথে আমি যাব? বলে, দুনিয়ার কেউ আমারে তোমার নেওয়ার জন্য বলে নাই, আমাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক যখন আল্লাহর নবীর দরবারে আসলো, আল্লাহর নবী জিজ্ঞেস করে, যুবক কেন এমন ভাবে কান্না করো? কি তোমার প্রবলেম আমাকে বলো, সমস্যা কি? এত বেশি তুমি কান্না করতেছো কেন? ওই যুবক বলে, ওগো নবীজি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি আমার গুনার দিকে তাকায়া আমার ভয় লাগে, আল্লাহ তাআলা কি আমাকে maaf করবে কিনা, এই ভয়ে আমি কান্না করি, আমার চোখ দিয়া পানি। আল্লাহর রাসূল বলে, যুবক বলো দেখি তোমার গুনাহ কি এত বড় গুনাহ হয়ে গেল? তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বেশি? তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বেশি? আরে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বেশি বড় নাকি? এই বলে যখন যুবক বলে, ওই যুবক বলে, ওগো নবীজি, আমার মনে হয় আমার গুনার পরিমাণ এই পরিমাণে বেশি, আমার গুনার পরিমাণ আল্লাহর আসমানের চাইতে বড়, আমার গুনাহ অনেক বেশি গো নবীজি, এই জন্য আমি ভয়ে কান্না করি। আল্লাহর নবী জিজ্ঞেস করে, যুবক বলো দেখি তোমার গুনাহ ওইটা কি এমন গুনাহ? যুবক বলে, ওগো নবীজি, আমি হচ্ছি, আমার প্রফেশনাল কাজ হইল আমার কাফন চুরি করা। আমার একটাই কাজ, যখন কোন ব্যক্তি মারা যাবে, ওই কবর ব্যক্তিকে যখন কবর দেওয়া হবে, দাফন করা হবে, ওই ব্যক্তির কাফন চুরি করে বাজারে বিক্রি করা হলো আমার প্রফেশনাল পেশা। ওগো নবীজি, আমি একদিন এমন বেলা দেখলাম যুবতী মহিলা মারা গেল, আমি আমার টার্গেট অনুযায়ী শেষ রাত্রিতে কবর খনন করলাম। কবর খনন করার পরে ওই কাফনটা আমি যখন নিয়ে আসলাম, কাফন নিয়ে আসবো, এই মুহূর্তে শয়তান আমার গাড়ির মধ্যে চাপলো। শয়তান আমার মনের মধ্যে, একটা মাথার মধ্যে লাগলো, এ যুবক তোর কি মাথা খারাপ হয়ে গেল? আরে তুই তো টাকা ভালো করে, কোন ব্যক্তির কাফন তুই চুরি করতেছিস ভালো করে দেখ। এর যুবক টাকা দেখ, জীবনে তো কত নারী দেখলি, এই নারীর মতো নারী আমার মনে হয় না তুই জীবনে দেখেছো। ওরে যুবক, কেউ নাই, অন্ধকার রাত্র, চারিদিকে নিস্তব্ধ আওয়াজ, চাইলেই কিন্তু এই মুহূর্তে তুই তোর খাহেশাত পূরণ করতে পারো। এ যুবক, এত বড় সুবর্ণ সুযোগ তুমি হাতছাড়া করতেছো, তোমার মতো আহম্মক কে আছে রে যুবক? শয়তান আমাকে এরকম ধোঁকা দিতে লাগলো, শেষ পর্যায়ে শয়তানের কপুকাত হয়ে, শয়তানের কাছে কপুকাত হয়ে আমার দ্বারা বড় ধরনের গুনাহ হয়ে গেল, জিনার গুনাহ। আমি যখন ওই কবরের সাথে, যখন কবর থেকে চলে আসবো, এই মুহূর্তে আমার পিছন থেকে ডাকের আওয়াজ, এ যুবক
তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমারে তো গেলি না পাক করে কেমনে গেলি? কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর দরবারে দাঁড়াইবে, আমারেও তো দাঁড়াইতে হবে রবের দরবারে। ওরে যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই রে যুবক? কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবি? আমাকে এমন ভাবে নাপাক করে গেলি, আল্লাহর সামনে দাঁড়াইতে হইল, নাপাক অবস্থায় দাঁড়াইতে হইবে। ওগো নবীজি, এই কথা শোনার পরে আমি আর আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না। আমার কান্নার আওয়াজ, চতুর্দিকের মানুষ আমার কান্নার আওয়াজ শুনতে পেল। ওগো নবীজি, আমার ভয় হয় আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকে maaf করবে কিনা। আল্লাহর নবী বলে, রে যুবক, সত্যি কথাই তো বলেছো, তোমার মতো গুনাহগার তো কেউ হইতে পারে না। এত বড় গুনাহ করে ফেললা, অবশেষে আল্লাহ তাআলা ওই যুবককেও আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। কেমন করে? যুবককে যখন আল্লাহর রাসূল বললেন, যুবক, না না না, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো। দুনিয়ার সবাই আমাকে তাড়িয়ে দিতে পারে, সবাই দূর দূর করে তাড়িয়ে দিতে পারে আল্লাহ। দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যেতে পারে, আয় আল্লাহ, আমি তো জানি আপনার দরজা সব সময় খোলা। ও দয়ার মালিক, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন রে আল্লাহ। ও আল্লাহ, তাকায় দেখেন, যেই জায়গায় দাঁড়ায় আমি আপনারে আল্লাহ বলে ডাকতেছি, অন্ধকার নির্জন জায়গা। ও আল্লাহ, জঙ্গলের পশু পাখিগুলো ঘুমায় গেছে, কেউ সজাগ নাই, আমার চোখে পানি। ও আল্লাহ, আপনি যদি আমার তাড়া দেন, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ। এইভাবে বলে যখন যুবক আল্লাহর কাছে বলতে লাগলো, অবশেষে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ঘোষণা পাঠিয়ে দিল যে ওই যুবকের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে আল্লাহর রাসূলকে জানায় দিলেন, অতএব আমাদের জিন্দেগির গুনাহ কেমন। ও রামদানা গ্রামের মানুষ, পর্দার অন্তরালের আম্মাজান, যুবতী বোনেরা, এ যুবক ভাই, তোমার আমার গুনাহ তো ওই যুবকের চাইতে বেশি হয়ে যায় নাই? তোমার আমার গুনাহ তো ওই যুবকের গুনার চাইতে বেশি না? তাহলে কেন তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেলাম? আজকে রামদানা গ্রামের মানুষের কত বড় সৌভাগ্য, এত বড় সুন্দর মাহফিলের আয়োজন হইল। আল্লাহওয়ালা বুজুর্গরা এখানে আসবেন, তাদের দোয়া নিয়ে আমরা সবাই বাড়িতে শেষ পর্যায়ে থেকে বাড়িতে যাব এবং শেষবারের মতো তওবা করব। আল্লাহ, ও আল্লাহ, এই রামদানা গ্রামের মাহফিলটা যেন আমার জীবনকে পরিবর্তন করে দেয়। আয় আল্লাহ, এই মাহফিল থেকে তওবা করলাম, মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামদের সমালোচনা করব না, আল্লাহ তাআলার বিরুদ্ধে হয় এমন কোনো কথা বলবো না। এবং পর্দার অন্তরালের আম্মা জানদেরকে বিশেষ করে বলবো, এই ওয়াজটা প্রত্যেক দিন হয় না গো মা, তোমার সন্তানকে, তোমার স্বামীকে, সবাইকে এখানে পাঠায়া দাও। মাগো তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতির মাও কিন্তু মা। ও মা, তুমিও মা, আব্দুল কাদের জিলানীর মাও কিন্তু মা। মাগো তুমিও মা, মুহাম্মদ বিন কাসিমের মাও কিন্তু মা। মাগো তুমিও মা, বীর সাইফুদ্দিন কুতুজ রহমাতুল্লাহি আলাইহির মাও মা। মাগো তুমিও মা, কুতুবউদ্দিন
কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা ও মা, কিন্তু আজকে তোমার আমার সন্তান উলামায়ে কেরামদের দেখলে কেন সালাম করে না? তোমার সন্তান আজকে তোমার ঘরে জন্ম নিয়ে তোমাকে বুড়া বুড়ি বলে সম্বোধন করে। তোমার ঘরের মধ্যে কোনো দাম নাই, সন্তানের কাছে কোনো দাম নাই, মেয়ের কাছে কোনো দাম নাই, স্ত্রীর কাছে কোনো দাম নাই, বুইরা হয়ে গেল, সবার কাছে একদম বেকার হয়ে গেল। একদম বুড়ো যখন হয়ে যায় মানুষ, শরীরটা যখন বাজ পড়ে যায়, চামড়াটা কুচকুচে হয়ে যায়, সরকারি চাকরিজীবী হলে সরকার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়, বলে তোমার আর কোনো কাজ নাই, তুমি এখন রিটায়ার্ড হয়ে যাও। কেন? তোমার দ্বারা আর কোনো ফায়দা নেওয়া সম্ভব না। ও বন্ধু, বাবা, মুরব্বী বাবারা ভালো করে শুনেন, যখন বৃদ্ধ হয়ে গেলেন, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী সহ্য করতে পারে না। কেন? ওই যে কোরআন হাদিসের জ্ঞান নাই, দিন নাই, আপনি সকালবেলা মক্তবে পাঠানোর পরিবর্তে নার্সারির মধ্যে পাঠাইলেন। এ মা, তুমিও তো মা, আসিয়া ফেরাউনের স্ত্রীও তো তোমার মতো নারী, কিন্তু ফেরাউনের ঘরে থাকার পরেও আসিয়া জান্নাতওয়ালা হয়ে গেল, জান্নাতওয়ালি হয়ে গেলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন ফেরাউনের ঘরে। ফেরাউন এই পরিমাণ কষ্ট দিল, আল্লাহকে মানার কারণে। ফেরাউন বলে, তুমি কাকে আল্লাহ বলে মানো? আমি তো আল্লাহ, আমি ছাড়া তো আর কোনো আল্লাহ নাই, অতএব আসিয়া তুমি আর কাকে আল্লাহ বলে মানো? আসিয়া বলে, রে ফেরাউন, তুই তো আমার আল্লাহ না, আমার আল্লাহ এমন আল্লাহ, আমি এমন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি। ফেরাউন, তুমি আমার আল্লাহ না। ফেরাউন যখন দেখলো তার ঘরের স্ত্রী তার বিরোধিতা করতেছে, তার ঘরের স্ত্রী আসিয়া তার বিরোধিতা করে, আসিয়াকে বিভিন্ন ধরনের ভয় দেখাইতে লাগলো। রে আসিয়া, তুমি আমার অনেক আদরের স্ত্রী, ভালো করে তোমারে বুঝাইতেছি, শুনো। তুমি বলো আল্লাহ কে, আমি নাকি আরেকজন? বলে, তুমি আমার আল্লাহ না, আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম আমাকে যে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আসিয়া, বিবি আসিয়াও জান্নাতে যাবেন, উনি জান্নাতে আল্লাহ রাসূলের সাথে উনার বিবাহ হবে। এজন্য মাগো, তোমার কাছে, আপনার কাছে বিশেষ করে অনুরোধ, এই সন্তানকে যা কিছু মন চায় আপনি দেন। আপনি স্কুলে পড়াবেন, ইঞ্জিনিয়ার হওয়ার বানানো আপনার ইচ্ছা, বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, যা কিছু বানান, কোনো সমস্যা নাই, কে বারণ করেছে? তবে মা, আপনার পায়ে ধরে বলি, আপনার সন্তানকে মক্তবে পাঠান। আপনার মেয়েকে অন্তত কোরআনটা শিক্ষা দেন। আপনার মেয়েকে সবকিছু দিলেন, ইউরোপ কান্ট্রি বেটার কাছে বিয়ে দিলেন, আপনি ভাবতেছেন ওইটাই মনে হয় মেয়েকে সবচেয়ে সেরা গিফট। আপনার পক্ষ থেকে মনে হয় মেয়ের জন্য ওইটাই বেস্ট। না, ওয়াল্লাহি ওইটা বেস্ট না, ওইটা সেরা না। আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিলেন, কোরআন শিখাইলেন, আপনার পক্ষ থেকে ওইটাই আপনার মেয়ের জন্য সেরা উপহার। এজন্য আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আগে কোরআনের শিক্ষাটা দেন, কোরআন অন্তত তাদেরকে শিখান। যখন কোরআনটা শিখাবেন তখন দেখবেন ও আপনার মর্যাদা বুঝবে, মা বাবার মর্যাদা বুঝবে, তখন তার সামনে আর কোন কুলাঙ্গার পায়ের নিচে কোরআন নিতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? আরে কোরআনকে যখন পায়ে নিল, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে এসে প্রশ্ন করলো, হুজুর বলেন আমাদেরকে মাসআলা, কেউ যদি কোরআনকে পায়ের নিচে নেয় অথবা কোরআনকে যদি বাথরুমের মধ্যে ফেলে দেয়, হুজুর আমাদেরকে মাসআলা বলে দেন, ওই ব্যক্তি করণটা কি, ওই ব্যক্তির ব্যাপারে আপনার ফয়সালা কি, আপনার ফতোয়া কি? হুজুর বলেন, আরে বেটা, আমাকে মাসআলা জিজ্ঞাসা করবি পরে, কোরআনকে পায়ের নিচে নেওয়ার পরে আমাদের বেঁচে থাকার সার্থকতা কই? ঠিক না ঠিক? আরে কোরআনকে পায়ের নিচে নেওয়ার পরে আমার আপনার বেঁচে থেকেই বা লাভটা কি? কোরআনকে পায়ের নিচে নেওয়ার পরে আমার আপনার বেঁচে থেকে লাভ কি? আজকে মায়েরা সন্তান জন্ম দিচ্ছে ঠিক, কিন্তু মোহাম্মদ বিন কাসেমার জন্ম নিচ্ছে না। আজকে সন্তান জন্ম নিচ্ছে ঠিক, কিন্তু ওসামা বিন লাদেনের মতো জন্ম নিচ্ছে না। আজকে সন্তান জন্ম নিচ্ছে ঠিক, কিন্তু সাইফুদ্দিন কুতুজের মতো সন্তান আর জন্ম নিচ্ছে না। কেন? মাগো, সন্তানকে সবকিছু শিখাইলা, কোরআনটা শিখাইলা না, কোরআনের মর্যাদা কি তা শিখাইলা না। অতএব আজকে তুমি রাসূলের উম্মত দাবি করো, কোন যুক্তির ভিত্তিতে বলো?
আল্লাহ রসুলের সাহাবিয়া, মহিলা সাহাবী হযরত উম্মে উমারা, যাকে নসীবা বিনতে কাব বলা হইতো, উনি বলেন রাসূলের মহব্বত আমার ভিতরে এই পরিমাণ ছিল, এই পরিমাণ মহব্বত আমি নসীবা বিনতে কাবের ভিতরে রাসূলের মহব্বত ছিল, যখন আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে ছিলাম, আমি দাঁড়ায় আছি, শহীদ যারা হয়, যারা আহত হয় তাদের খেদমত করার জন্য আমি দাঁড়ায় আছি, আমি দেখলাম একদিক থেকে কাফের সৈন্যরা আল্লাহ রসুলকে ঘেরাও করে ফেলেছে, আমি মহিলা মানুষ তাকে আছি, কি করতেছে এটা, সাহাবীরা এদিকে কোনো ভ্রুক্ষেপ করতেছে না, অথচ আল্লাহ রসুলকে বেষ্টন করে ফেলছে, আমি মহিলা মানুষ, ওদিকে সাহাবীদের কোনো খেয়াল নাই, আমি আমরা দাঁড়ায় গেলাম, তরবারি হাতে নিলাম, নেমে পড়লাম, আল্লাহু আকবার বলে সামনে অগ্রসর হইতে লাগলাম। আরে আমার রাসূলকে আমার সামনে আমার রাসূলকে কষ্ট দিবে, এটা হতে পারে না। আরে আমি উম্মে উমারা মহিলা হইলাম তো কি হইল।